কি রান্না করছিস? খাসির মাংস তাই আলুটা ভেজে দিচ্ছি। কই দেখি কি করছিস? আলুটা ভাজা হচ্ছে। জোরে বল। আলুটা ভাজা হচ্ছে। মাছ রান্না হবে। এই যে দিদি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, তারপরে মাছটাকে ভেজে নেবে। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। আবার মাছটা সর্ষে আছে, সর্ষের সাথে একটু পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি একসাথে। ঝাল হবে, মাছটা ঝাল হবে। মিক্সিতে এই মশলাগুলো বেটে নিয়েছে। এটা হচ্ছে মাংসের মশলা আর এটা হচ্ছে মাছের মশলা। আর এই যে মাংসের আলু ভেজে তুলে রাখা হয়েছে। আর এই যে মিক্সিতে লঙ্কাটা বাটা রয়েছে। এটা দুটো তরকারির লঙ্কা, এক তরকারির লঙ্কা না। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই মাছের ঝোল না, মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। আমার মনে ছিল না, ব্লগটা বানানোর ভুলে গেছি। তাই এখন আবার হট করে মনে পড়লো, তাই এসে বাকিটা শ্যুট করে নিলাম। কড়াইতে মাছ আর তরকারি ফুটছে। আজকে হচ্ছে আমাদের রাঁধুনি, স্পেশাল রাঁধুনি দিদি। আগের দিন মানে ফার্স্ট ডে ষষ্ঠীতে রান্না করেছে বৌদি আর মা মিলে। সেকেন্ড ডে ষষ্ঠী রান্না হচ্ছে সকালবেলা বৌদি করেছে কিছুটা, আর মা করেছে। মা আর বৌদি মিলে সকালে নিরামিষ ভাত তরকারি রান্না হয়েছে। এখন বাকি মাংস মাছ যা রান্না হচ্ছে সেগুলো দিদি করছে। এই যে মটন রান্না হবে, ফোড়ন দেওয়া হয়েছে। কি কি দিয়েছিস ফোড়নে? গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ দিয়েছিস? আচ্ছা, লবঙ্গ আর একটু শুকনো লঙ্কা। এই যে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবে। মটন রান্না হচ্ছে। আমার মটন খাওয়া বারণ, কিন্তু তাও আজকে একটু খাবো। সবাই যখন খাবে তা আমি না খেয়ে থাকবো, একটু খাই, কিছু করার নেই। পুরো মটনটা দিয়ে দিচ্ছে কড়াইতে। জামাই ষষ্ঠীর এইটা ছিল আমাদের দ্বিতীয় দিনের খাওয়া দাওয়ার একটু ছোট্ট ব্লগ। আমি না সমস্ত রান্নাবান্নাগুলো তুলতে ভুলে গেছি। লাস্টে খাসি মাংস বসানোর পর বাকিটা দেখাতে ভুলে গেছি। এটা নামানোর সময় আবার দেখিয়ে নিলাম। যাই হোক, এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।